কি ঠান্ডা লেগেছে, চোখ জ্বালা জ্বালা করছে, নাক শাসর করছে, গলা ব্যথা ব্যথা হচ্ছে। কদিন আগে গগন ভুগেছে, গগনকে ফোন করেছিলাম, গগন বলছে গগনের পাড়ায় নাকি ঢালে হলে ঝড়। উফ, আর বড় বলছে ঘরে ঘরে জ্বর হচ্ছে, জ্বর সর্দি কাশি। আর আমাকে এখন মা একটা কাজে বসিয়ে দিয়েছে, কিছু তো করি না, কুড়েমের ঢেকি। এই সবজিটা এখন কাটতে হবে। এগুলো দেখো, এটা হচ্ছে কচুর লতি, কচু গাছের এটা হয়, গাছে মানে কি এটা গোড়ায় গোড়ায় এটা হয়, দারুণ খেতে হয়, খুব টেস্টি হয়। আর এগুলো এগুলো খুব লম্বা লম্বা টাইপের হয়, একটু গলা গুটগুট করে, কিন্তু সব করে তা সবটাই যে করে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো কোনো কচু লতি করে, একটু লেবু দিয়ে খেয়ে নিলে ওটা হয়ে যায়, ওটা কোনো ব্যাপার না। আর খেতে দারুণ টেস্ট, বাঙাল তো আমার ভীষণ প্রিয়। আর এগুলো আমি শ্বশুরবাড়িতে একদম পাই না, আর আমার ভীষণ মিস করি, বা ওর জন্য বাড়িতে এলে সবসময় বলি আমাকে এইগুলো করে করে খাওয়া, এইগুলো আমি খেতে চাই। আর ভব একদম খেতে চায় না, ভবকে যদি দিই ভব একদম আমাকে এইগুলো দিবিই না। আর আমি আবার ঠিক উল্টো, এই কচুগুলোকে এরকম এই ছালগুলো ছাড়াতে বড্ড সময় লাগে, এরকম এরকম করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটতে হবে। আমি এখন কাটছি, দেখাতে পাচ্ছি না তোমাদেরকে ক্যামেরাটা এরকম করে দিয়ে, তো এরকম কয়েকটা কাটা হয়েছে অল্প অল্প করে, এরকম এরকম দেখো ছোট ছোট করে এরকম এই এক চাকরের মতো এই এতটুকু মতন করে করে কাটতে হয়, কেটে তারপরে এইগুলোকে তরকারি করে খাবে। আর এটা খেতে বেশি দামও নেয় না, বাজার থেকে আনে, বাজারে আবার কেটেও বিক্রি হয়, মা কেটে বিক্রি হয় না, আমি বলছিলাম কাটিয়ে আনতে হবে না, আমি সেই বসেই থাকি, কিছু করি না, এনে দেবে কেটে দেবো আমি। আর এখন এতটা ঠান্ডা ঠান্ডা লেগেছে, ভাল লাগছে না কিছু, ওই এইটা করবে আর আজকে রেসের চিংড়ি করবে, দুটোই আমার পছন্দের খাবার, দারুণ হবে আজকে দুপুরের মেনুটা। তো চলো এইগুলোকে কাটাকাটি করি, পরে আবার একটা অন্য ভিডিওতে কথা হবে, টাটা।